আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের দ্বারা কেউ মব লিঞ্চিং এর শিকার হয়েছে? এইরকম দৃষ্টান্ত পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, পৃথিবীতে কোথাও আছে? তা হয় না। কেননা আজকে মুসলমানরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মুসলমানরা সবসময় ধর্মনিরপেক্ষতার পক্ষে। এটা নিয়ে কখনো কেউ কোনো কালে কোনো মুসলিম সংগঠনের কোনো মুসলিম ব্যক্তির বিষয়েও প্রশ্ন তুলতে পারেনি না। মুসলমানরা অন্যায়ভাবে কাউকে মারে এটা হয় না, কখনো মুসলমানকেও মারবে না, কখনো অমুসলমানকেও মারবে না। আজকের পশ্চিমবাংলায় বিশেষ করে গণপরিবহনে, ট্রেনে যা কিছু ঘটছে, এর জন্য প্রশাসন দায়ী, এর জন্য পুলিশ দায়ী, এর জন্য সরকার দায়ী। রেলে যে ঘটনা ঘটছে এ নিয়ে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েন আছে। একাধিকবার ঘটনা ঘটেছে, প্রশাসন অপরাধীদের চিহ্নিত করেনি, তাদের টেনে বার করেনি, তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেয়নি, সেই জন্য এই ঘটনা ঘটছে। এখনো যদি প্রশাসন এই অপরাধীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, এই ঘটনা বাড়বে এবং একটা সময় দেখা যাবে যে ধর্মীয় পোশাক পরে মুসলমানদের বাসে, ট্রেনে, এই গণপরিবহনে বেড়ানো, চড়া এবং যাতায়াত করাটা কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্যে প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, বিভিন্ন মানবাধিকার কমিশন আছে তাদেরকে বলবো, ধর্মনিরপেক্ষ মানসিকতার ব্যক্তিত্ব আছে তাদেরকে বলবো, বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের বাইরে যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো আছে তাদের যারা নেতৃস্থানীয় তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলবো, এর বিরুদ্ধে সবাই সোচ্চার হন। অন্যায়ের বিরুদ্ধে তো বুদ্ধিজীবীদের মিছিল হয় কলকাতায়, তাহলে এই ধরনের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে কেন কলকাতায় বুদ্ধিজীবীরা নীরব থাকেন? তো শুধু রাজনৈতিক ফায়দা খুঁজলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যেখানে জালেমের হাতে কোনো অসহায় মানুষ অত্যাচারিত হচ্ছে সেই মজলুমের পাশে দাঁড়িয়ে আমাদের সবাইকে লড়াই করতে হবে। সাহেব, আরেকটা প্রশ্ন, আমরা দেখেছি বিগত সিপিএম এর আমল থেকে আমরা দেখেছি এতটা যত রাজ্য সরকার যতটা মুসলমানদের প্রতি ভাবছেন, কিন্তু মানে দেখছি রাজ্যে ততটা বেশি জানে এরকম মবলিং হচ্ছে। এই সম্পর্কে কি বলতে চাইছেন? আসলে ভাবনা এবং ভাবনাটাকে কার্যকরী করা সরকারের, প্রশাসনের দুটো কিন্তু আলাদা পদক্ষেপ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বা প্রশাসন শুধু ভাবলে হবে না, সেটাকে কিভাবে কার্যকরী করছে বুঝতে হবে। আজকের সামনেই দাঁড়িয়ে আছে রাজ্যের আইনসভা, বিধানসভা, এখানে মব লিঞ্চিং বিরোধী আইন পাশ হয়েছে, বিল পাশ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত 2 বছরের অধিক সময় ধনকার কলকাতার রাজভবন থেকে গিয়ে দিল্লির উপরাষ্ট্রপতি হয়েছে, কিন্তু সেই মব লিঞ্চিং বিরোধী বিলটা আইনে পরিণত করে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই মব লিঞ্চিং হয় পশ্চিমবাংলায়, যত মব লিঞ্চিং হয় তার কটা মব লিঞ্চিং এর সঙ্গে যুক্ত অপরাধীরা তারা শাস্তি পেয়েছে এটা দেখুন। ফলে যে কোনো অন্যায়ের যদি শাস্তি না হয় তাহলে অপরাধ অন্যায় বেড়ে যাবে, এটা স্বাভাবিক, এটা দর্শন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।